থাকতে পারে না। এই বাদশাহ যারা ক্ষমতায় এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদের, আল্লাহর ওলিদের, আল্লাহর নবীর সাহাবাদের উপরে জুলুম করে, তাদের দ্বারা ইসলাম টিকতে পারে? টিকতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা দল তৈরি করেছেন, যে দলের হাতে দুনিয়াবী ক্ষমতা কম থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে আধ্যাত্মিক ক্ষমতাকে অনেক শক্তিশালী করেছেন। কেন করেছেন? এদের মাধ্যমে ইসলাম টিকে থাকবে। এদের মাধ্যমে কি থাকবে? ইসলাম টিকে থাকবে। বেরামাত সামা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া বহু বছর পর উমাইয়া সালতানাতের বাদশা আব্দুল মালিক বিন মারওয়ান কাবা শরীফে হজ করতে গিয়েছে। কাবা শরীফে হজ করতে গিয়ে কাবা শরীফ তাওয়াফ করতে করতে তার ইচ্ছে হলো, তার মনে চাহিদা আসলো যে সে হাজরে আসওয়াদে চুমা দেবে। কিসে? হাজরে আসওয়াদে। হাজরে আসওয়াদে। আপনারা কি হাদিসে নিশ্চয় আছে বা উমরা করেছেন? আপনারা দেখবেন যে কাবা শরীফে তাওয়াফ করাটা ছেলে খেলার বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই গুনাহগারকে, এই নাচিসকে, এই ছোট্ট আমার মতো বান্দাকে আল্লাহ তাআলা কয়েকটা সুযোগ দিয়েছেন কাবা শরীফ তাওয়াফ করা। কঠিন ব্যাপার, এবং সবথেকে কঠিন ব্যাপার হলো হাজরে আসওয়াদে চুমা দেওয়া। কারণ মানুষের এত ভিড় যে সেই ভিড়ে অত সহজ। আব্দুল মালিক বিন মারওয়ান বাদশা তার নিয়ত আছে কি কাবা শরীফের হাজরে আসওয়াদের চুমু দেবে, কিন্তু এত ভিড় যে সে বাদশা হওয়ার পরেও সে চুমু খাওয়ার চান্স পাচ্ছে। তখন বাদশা তো এত অনেক সাঙ্গ পাঙ্গ চালা চামুন্ডা আছে, তাদের কোথায় একটা চেয়ার নিয়ে অনেক ঘেমে গেছে, একটা চেয়ার নিয়ে বসবো। একটা চেয়ার নিয়ে এসে দিয়েছে কাবা শরীফের প্রাঙ্গণে। আব্দুল মালিক বিন মারওয়ান বাদশা বসে আছে, হাজরে আসওয়াদের চুমু দিতে পারে। কিছুক্ষণ পরে আব্দুল মালিক বিন মারওয়ান লক্ষ্য করে মসজিদুল হারাম থেকে একজন ব্যক্তি এগিয়ে আসেন, যে ব্যক্তির চেহারা অনেক উজ্জ্বল, চেহারা অনেক সুন্দর, যে ব্যক্তির দিকে তাকানোর সাথে সাথে লক্ষ্য করলেন যে মানুষগুলো হাজরে আসওয়াদের চুমু দিচ্ছিল, যে মানুষগুলো কাবা শরীফে তাওয়াফ করছিল, যে মানুষগুলো আব্দুল মালিক বিন মারওয়ানের মতো বাদশাকে হাজরে আসওয়াদ চুমু খাওয়ার সুযোগ করে দিল না, সেই মানুষগুলো সরে 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 জায়গা খালি করে ওই মানুষটা কাবা শরীফের কাছে আসার সাথে সাথে তার জন্য হাজরে আসওয়াদটাকে উন্মুক্ত করে দিল। সুবহানাল্লাহ। বাদশাকে চান্স দিচ্ছে না, কিন্তু একজন মানুষ বুঝলেন খুব সুন্দর চেহারা, তাকে সবাই সুযোগ দিচ্ছে। আব্দুল মালিক বিন মারওয়ান চেনে এটা কে, কিন্তু জিজ্ঞেস করছে কে বলতো, কে বলতো না, আমাকে সুযোগ দিচ্ছে না, সবাই তাকে সুযোগ দিয়ে দিল। তখন তার সাথে সাথে চিনতে পারছেন না, ওটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে আলী যাইনুল আবেদীন রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝতে পেরেছেন? বাদশা তাদের হাতে ক্ষমতা থাকে, কিন্তু ইসলামের যে মূল পাওয়ার সেটা ক্ষমতা নয়, সেটা এখানে থাকে। এই জিনিসটা ইসলামকে টিকিয়ে রেখেছে। আর হযরত শাইখুনা আব্দুল কাদের আল জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসলাম যে এখানে যে শক্তি দিয়েছে সেই শক্তির বাদশা হলেন আব্দুল কাদের জিলানী আল্লাহ। তিনি কেন জরুরি? তার কারণ যেখানে ইসলামকে বাদশারাও টিকিয়ে রাখতে পারেনি, যেখানে ইসলামকে কোন বংশ, কোন রাজবংশ টিকিয়ে রাখতে পারেনি, সেখানে ইসলামকে টিকিয়ে রেখেছেন আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। আমি তার ব্যাপারে দীর্ঘ আলাপ করব না, সংক্ষিপ্ত কয়েকটা কথা বলি, তার পরিচয় সম্পর্কে কয়েকটা কথা বলি। কারণ আমরা তার অনেক কারামত আমরা অনেক জানি, তার ফাজাইল আমরা অনেক জানি, কিন্তু তার বিষয়ে জরুরি জিনিসগুলো আমরা জানি। আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কবে জন্মগ্রহণ করেছিলেন? কবে জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন 470 হিজরিতে। কত হিজরিতে? 470 হিজরিতে। কোথায় জন্মগ্রহণ করলেন? তিনি যে জায়গাটায় জন্মগ্রহণ করলেন সেই জায়গাটার নাম হলো জিলান। কি নাম বললাম? জিলান।
সেই জন্য তাকে আব্দুল কাদের আল জিলানী বলা হয়। তার জন্মস্থান কোথায়? কোথায় বললাম? জিলান। তার আব্বাজানের নাম কি ছিল? মুসা, আবু সালেহ মুসা আল জঙ্গি, অনেকে বলেন, আবার অনেকে বলেন আল জিবি। ঠিক আছে। তার আম্মাজানের নাম ছিল কি? ফাতিমা।